আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আসলে দুনিয়াতে যেটা আসার সেটা আসবেই, আপনি যতই বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন না কেন। এক হাদিসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাই কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রসুলাল্লাহ, আমরা কি আজল করতে পারবো? আজল মানে হচ্ছে সন্তান না নেওয়া, অর্থাৎ স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যে প্রক্রিয়া সন্তান হয়, সন্তান না নেওয়াটাকে আরবিতে বলা হয় আজল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমরা আজল করতে পারো, তবে জেনে রাখো দুনিয়াতে আল্লাহ তাআলা যাকে পাঠানোর জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন সে দুনিয়াতে আসবেই। তুমি যতই চেষ্টা করো না আসার জন্য, তাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেনি। এই যে এখানে আমার মসজিদের ছাদের এক কোণায় আমরা যে রমজান মাসে ইফতার করেছিলাম, ইফতারের কিছু তরমুজের বিচি, বাঙ্গি, শশার বিচি অতিরিক্ত এদিক সেদিক পড়ে গিয়েছিল। তো এখানে কিছু ইটের কঙ্কর ছিল জমা, এখানে হয়তো দু একটা বিচি পড়েছিল, সেখানেই এখন চারা হয়ে আলহামদুলিল্লাহ তরমুজ এবং বাঙ্গি ধরেছে, শশাও ধরেছে কয়েকটা। তো এই যে আল্লাহ তাআলার কত বড় একটি নিয়ামত। আমরা যতই চেষ্টা করি কাউকে আটকানোর জন্য, কিন্তু আল্লাহ যদি সৃষ্টি করেন কেউ এটা আটকে রাখতে পারবে না। কয়েকদিন আগে আমি এখানের একটি ভিডিও আপলোড করেছিলাম যে এই কিছু আবর্জনা এবং কঙ্করের মাঝে আমাদের রমজান মাসের ইফতারি খাওয়ার পরে যেই বাঙ্গি এবং তরমুজের কিছু বিচি এখানে পড়ে গিয়েছিল, সেখানে অনেক সুন্দর গাছ হয়েছিল এবং ফলও ধরেছিল। এই যে তরমুজ এবং বাঙ্গি, আমি কুরবানির ঈদের বন্দে বাড়িতে গিয়েছিলাম। তো যেহেতু মসজিদের ছাদ, এখানে রৌদ্রের তীব্রতা এবং প্রচণ্ড গরমের কারণে হয়তো গাছগুলো মরে গিয়েছে, এই তরমুজ বাঙ্গি এগুলো নষ্ট হয়ে গিয়েছে। ভাবছিলাম বাড়ি থেকে আসার পরে এগুলো পরিচর্যা করে অনেক পানি টানি দিয়ে রাখবো এবং খেতে পারবো। দেখি এগুলো একবারে রৌদ্রে পুড়ে নষ্ট হয়ে গেছে। যাক, দেখে অনেক কষ্ট লাগলো বিষয়টা। মাশাআল্লাহ, আমি তো ভেবেছিলাম এগুলো নষ্ট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, কাটার পরে দেখলাম অনেক ভালো আছে, মানে পেকে গেছে আর কি। তো আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ এটা। যাক, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হইলাম যে অন্তত আমি খেতে পারছি। ভাবছিলাম এগুলো খেতে পারবো না, নষ্ট হয়ে গেছে, না এখন দেখি ভালো আছে। এই যে তরমুজটা খাইছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। হয়তো বড় হয় নাই, ছোটোই ছিল। আর এই যে বাঙ্গি না, এটা সিংড়াই না কি বলে আর কি, আমার সঠিক নামটা মনে নাই। যাক, আলহামদুলিল্লাহ অনেক আনন্দিত হলাম যে গাছে ধরেছে, এগুলো খেতে পারছি।